তোমরার মধ্যে যে চাকরি পাইবা সে ঘুষ পাইবা 2 লক্ষ টাকা, আর মাসে তোমরা স্যালারি হইতাছে 20,000 টাকা। নিয়মটাকে বুঝবার পারছো? আচ্ছা স্যার, তাহলে কি আপনারা কোম্পানির চাকরি করলে 2 লাখ টাকা ঘুষ দেওয়া লাগবো আমরা? না, কোম্পানি তোমরা উল্টা 2 লক্ষ টাকা ঘুষ দিব। এই হইতেছে আমরা কোম্পানির সিস্টেম। সারা জীবন শুনলাম ঘুষ দেউন লাগে, আর আপনার কোম্পানি আমরা ঘুষ দিব? হ্যাঁ, আমার কোম্পানি তোমরা ঘুষ দিব। এটার কারণ হইতেছে একজন ছাত্র হইতেছে টোটালি বেকার, তার কাছে কিন্তু কোনো টাকা নাই বা কোনো ইনকাম সোর্সও নাই। এই যে নিয়োগপত্রের টাকাটাও কিন্তু সে তার বাবার কাছ থেকে আইনা কিনে। তো আমি চিন্তা করলাম, যার কাছে নিয়োগপত্র কেনার টাকা নাই সে কিভাবে তোমার মনে করে ঘুষের টাকা দিবে। এই কারণে আমার কোম্পানি এই সিস্টেম চালু করলো, যে চাকরি পাবে তারে আমরা ঘুষ দিব। কাহিনীটা বুঝছো? হকলে বুঝতে পারছি স্যার, আমরা ঘুষ চাই না, কিন্তু ঘুষ নেওয়াটা যদি খালি বদ্ধ হইতো, হাজার হাজার যুবক চাকরি পাইতো। আমরা দোয়া করি আপনার কোম্পানির লাগে স্যার। আচ্ছা ঠিক আছে, এতক্ষণ তো সব নিয়ম কানুন বুঝাই দিলাম। এখন হইতেছে গুরুত্বপূর্ণ আলাপ। গুরুত্বপূর্ণ আলাপটা হইতেছে ইন্টারভিউ। আপনাদের একজন করে আসবেন, ইন্টারভিউ দিবেন, তারপরে যার ইন্টারভিউ আমার কাছে সবচেয়ে ভালো লাগবে সেই চাকরিটা পাবেন। ঠিক আছে? ওকে, তুমি আসো। তুমি কও, বাংলাদেশ, ইন্ডিয়া আর শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত কে লিখছে? বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর, ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রীলঙ্কারটা লিখছে আনন্দ সামারাকুন, অনুপ্রেরণায় রবীন্দ্রনাথ ঠাকুর। গুড গুড, বহুত আচ্ছা। তুমি এক কাম করো, তুমি ওই যে বাইরে গিয়ে বউ, আমি পরে তোমার জানাইতেছি। আচ্ছা ঠিক আছে। নেক্সট। তুমি সক্রেটিসের একজন শিষ্যের নাম বলো। এরিস্টটল। এরিস্টটল। আচ্ছা, হ্যামলুক বিষপানে কার মৃত্যু হয়েছিল? সক্রেটিসের। সক্রেটিস। তুমি বলো বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? আম। আম। আচ্ছা ঠিক আছে, তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো, একটু পরে তোমার জানানো হবে। এই নেক্সট। তুমি কো বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। গুড। বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? পাঙ্খাস। বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? কুত্তা। কুত্তা। আচ্ছা ঠিক আছে, তুমি বাইরে অপেক্ষা করো, আমি তোমার ডাকবো। আচ্ছা, আপনি তো ডেট ওভার মাল, আপনি কেন আসছেন? ইন্টারভিউ দিবার লাগে আইছি। ও, ইন্টারভিউ দিবার। আচ্ছা ঠিক আছে, অধিকার সবারই আছে, কারণ খালি বাংলাদেশ 30-36 বছর বয়সের মানুষের চাকরি দেয়, আমরা 60 বছরের মানুষ চাকরি পাবেন, এটাও একটা দৃষ্টান্ত। আচ্ছা আপনি বলেন, দক্ষিণ এশিয়ায় কতগুলো রাষ্ট্র আছে? কইতে পারি না স্যার। আচ্ছা ঠিক আছে, গুড। আপনি বলেন বাংলাদেশে কতগুলো বিভাগ আছে? এইটা আমি জানি না স্যার। গুড গুড গুড। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বলেন বাংলাদেশে কত জনসংখ্যা আছে? এটা ডেলি হইতাছে, ডেলি মরতাছে, ডেলি হইতাছে, ডেলি মরতাছে। এটা কি আনহে কইবার পাইবেন? ওরে বাবা রে বাবা, চাচা তো দেখা যায় বিরাট মানুষ। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি আসেন, পরে আপনারা জানানো হয়েছে। আচ্ছা স্যার। আমাদের কোম্পানিতে চাকরি পাওয়া একটা ভাগ্যের বিষয়, কারণ আমাদের কোম্পানিতে ঘুষ দেওয়া লাগে না, উল্টা ঘুষ পাওয়া যায়, এবং মান্থলি স্যালারি হইতেছে 20,000 টাকা। তা আজকে আপনারা সবাই প্রশ্নের উত্তর দিচ্ছেন, কে কত নাম্বার পাইছেন, কার উত্তর কেমন হয়েছে, এটা আমি সরাসরি আপনাদেরকে জানিয়ে দেব। তো প্রথম ইন্টারভিউ দিয়েছিলেন ইব্রাহিম মিয়া। ইব্রাহিম মিয়া 3টা প্রশ্ন থেকে 3টারে সঠিক উত্তর দিয়েছেন। তারপরে আসছে আনন্দ মিয়া, উনি 3টা প্রশ্ন থেকে 2টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। তারপর সাব্বির হোসেন 3টা প্রশ্ন থেকে 2টার ভুল উত্তর, 1টা সঠিক উত্তর দিয়েছেন। তারপর হালিমউদ্দিন 3টা প্রশ্নের ভিতর 3টারে ভুল উত্তর দিয়েছেন। তো আজকে আমাদের কোম্পানির রুলস অনুযায়ী, সিস্টেম অনুযায়ী চাকরি পেয়েছেন হালিমউদ্দিন। কেন আমি 3টা থেকে 3টাই উত্তরে সঠিক দিলাম, আমি চাকরি পাইলাম না, উনি ভুল উত্তর দিল, উনি চাকরি পাইলো? আমাদের কোম্পানির সিস্টেমে এটা, যে সবচেয়ে বেশি ভুল উত্তর দিবে সেই চাকরি পাবে, আর যে সঠিক উত্তর দিবে সে চাকরি পাবে না। এটাই আমাদের কোম্পানির নিয়ম এবং রুলস।
চাচা আপনি 2 লক্ষ টাকা ঘুষ অ্যাডভান্স নিয়ে যান, আসেন ভিতরে আসেন।